প্রিয়াঙ্কার সাথে সোমনাথের বিয়ে ঠিক হয়েছে আর এইটা জানার পরেই মহারাজ খিলখিল করে হেসে দেয়। আর অন্যদিকে মহারাজ সোমনাথের মেজো ভাই, এইটা জানার পরে প্রিয়াঙ্কা পুরো পাল্টি খেয়ে যায়। এত সময় মহারাজকে অসভ্য ছোট লোক বললেও যেই না শুনেছে মহারাজ সোমনাথের মেজো ভাই, অমনি প্রিয়াঙ্কা হাত জোর করে নমস্কার জানিয়ে বলে, আসলে কি ভাই, আমাদের তো এর আগে কখনো পরিচয় হয়নি। এই বলে প্রিয়াঙ্কা নির্লজ্জের মতন হাসতে থাকে, যেটা দেখে উপস্থিত সকলের চোখ একেবারেই ছানা বড়া। জয়ামাসি মহারাজকে বলে, এই মেয়েটাকে আমার ঠিক মনে হয়নি, এখন তো মনে হচ্ছে এই মেয়েটা বড্ড ওভার স্মার্ট। এদিকে পূজাও মনে মনে ভাবতে থাকে, প্রিয়াঙ্কা দিদি এত সহজে রং পাল্টে ফেললো কি করে, তার মানে নিশ্চয়ই গন্ডগোল আছে। এদিকে মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, যাকে বিয়ে করতে চলেছেন জানেন সে বিয়ের আসর থেকে। তখনই পূর্ণিমা মহারাজকে থামিয়ে দেয়। মহারাজ সোমনাথ এবং প্রিয়াঙ্কা দুজনেরই মুখোশ খুলতে চেয়েছিল, কিন্তু পূর্ণিমা দেবী সেটা হতে দিলেন না, কেননা তার নয়নের মণি সোমনাথ সকলের সামনে যে তার ফেস লস হবে। এদিকে মহারাজকে চর মারতে চাই পূর্ণিমা, তখনই পূজা পিছন থেকে পূর্ণিমার হাত ধরে ফেলে। পূজা তখন পূর্ণিমার পা ধরে বলে, মা আমাকে ক্ষমা করবেন, তবে হ্যাঁ, আজ এই অনুষ্ঠান বাড়িতে সকলের সামনে আপনি আপনার মেজো ছেলের গায়ে হাত তুলবেন না। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এই প্রথম কেউ আমাকে বাঁচানোর জন্য এতটা করছে, তাও আবার মায়ের পায়ে অবধি পড়লো। তখনই মহারাজ পূজাকে বলে, পূজা আপনি উঠুন, এইভাবে কখনো কারো পায়ে পড়বেন না, অন্তত আমাকে বাঁচানোর জন্য তো নয় গো। তখন পূজা বলে, আমি আপনার জন্যই পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারি। পূর্ণিমা বলে, এমনি কি আর বলি, কতটা নির্লজ্জ এরা। কিন্তু ঠাম্মি তখন হৈ হৈ করে ওঠে। ঠাম্মি বলেন, এদের প্রেম দেখে আমারও তো প্রেম করতে ইচ্ছে করছে। জয়ামাসি বলে, আমারও। তখনই মাধুরী বলে, আমারও। শুনেই পূজা ভেঙচি কাটে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, আগে আশীর্বাদটা হয়ে যাক, তারপরেই মাধুরী জুজোকে এই বাড়ি থেকে তাড়াবো। কি বলে, ওরও প্রেম করতে ইচ্ছে করছে, করাবো প্রেম।